হযরত ঈসা নবীর জামানায় তার উম্মতেরা তারে বলে, ও পয়গম্বর ঈসা, ও পয়গম্বর ঈসা, আপনাকে আমরা নবী বলে স্বীকার করব যদি আপনি একটা মুজিজা দেখাইতে পারেন। কি মুজিজা? বলো বলো, কি মুজিজা? বলে এই যে পুরানো কবরস্থান দেখতেছেন, এই পুরানো কবরস্থান থেকে যদি একটা মরা মাইয়িতকে আপনি উঠায় আপনি নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ বানাইতে পারেন, তাহলে আমরা আপনার উপরে ঈমান আনয়ন করব। হযরতে পয়গম্বর ঈসা বলেন, আল্লাহকে ডাক দিয়ে, ও আল্লাহ, আমার উম্মতের আমার একটা চ্যালেঞ্জ দিয়া দিছে রে আল্লাহ, যদিও আমি নবী তারপরে আমি পারবো না। ও আল্লাহ, আপনার সাহায্য ছাড়া আপনার সাহায্য প্রয়োজন, সাহায্য করেন। এদেরকে হিদায়াত দেওয়ার উদ্দেশ্য মনেও সাহায্য করেন। আমার আল্লাহ তাআলা পয়গম্বর ঈসাকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ওই কবরস্থানের দিকে আঙ্গুল দিয়া আপনি বলেন কুম বিইজনিল্লাহ, আরে কবরস্থানের মাইয়িত আল্লাহর নবী দাঁড়ায়া যাও, এই কথা আপনি বলে দেন। হযরত পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই মাইয়িতের দিকে এইভাবে আঙ্গুল দিয়া বলল কুম বিইজনিল্লাহ, আরে মাইয়িত আল্লাহর নামে দাঁড়ায়া যাও, আল্লাহর নামে দাঁড়ায়া যাও। ওই মাইয়িত আল্লাহর নামে দাঁড়ায়া বললেন, ও পয়গম্বর আল্লাহর নবী ঈসা, আমার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন, আমার বাবার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। হযরতে পয়গম্বর ঈসা আশ্চর্য হয়ে গেলেন, হায়রে হায়, হায়রে হায়, তাকেই তো চিনি না, তার বাবাকে কোত্থেকে চিনবো? পয়গম্বর ঈসা নবী ডাক দিয়া বলে, আরে মানুষ, তোমার এতে চিনি না, তোমার বাবা আবার কে? তোমার বাবার পক্ষ থেকেও সালাম নেওয়ার কথা বলো কেন? বলো কেন? বলে, বাবা আল্লাহর নবী ঈসা, আমি আজকের মানুষ নয়, আজ থেকে 4500 বছর আগে আমি দুনিয়া থেকে চলে গেছি। আমার আব্বা জান হযরত নূহ পয়গম্বর তিনি বলেছিলেন, ও শাম, আমার নাম হলো শাম, জামার নবী ঈসার মুজিজার কারণে আজ থেকে 4500 বছর পরে তোমাকে আবার জীবিত হতে হবে। তুমি যখন ঈসা নবীর বদৌলতে আবার যখন তুমি দুনিয়াতে জীবিত হইবারে, আবার তুমি যখন জীবিত হইবা, আবার তুমি যখন জীবিত হইবা, তখন আমি নূহ নবীর সালাম আমার ভাই ঈসার কাছে পৌঁছায়া দিবা, আমার ভাই ঈসার কাছে পৌঁছায়া দিবা। ও আল্লাহর নবী ঈসা, এজন্য আমি বলতেছি আপনার কাছে আমার বাবার পক্ষ থেকে সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, 4500 বছর ধরে তুমি এই কবরে আছো, এটা কিভাবে সম্ভব? এই কথা যখন বলল, এইবার যখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, আশাম, 4500 বছর তুমি কবরে আছো, আমার একটা কথা বলো তো, এই কবরের কিছু আশ্চর্য কথা তুমি আমার একটু শোনাও তো। পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান বলে, ও আল্লাহর নবী ঈসা, তাহলে আপনি শুনে নেন কিছু আশ্চর্য কথা। 4500 বছর ধরে আমি এই কবরে আছি, এই কবরে আমাকে যখন আজরাইল আলাইহিস সালাম আমার জান যখন কবজ করে, আমার রূহটা যখন কবজ করে, তখন আমার যে একটা ব্যথা অনুভব হয়েছিল, সেই যে ব্যথা হয়েছিল আজ পর্যন্ত আমার শরীর থেকে সেই জান কবজের ব্যথা এখনো পর্যন্ত যায় নাই। আল্লাহর নবী, এত ব্যথা, শুধু তাই না, আজরাইল আলাইহিস সালাম যখন আমার জানকে কবজ করে, রূহকে কবজ করে, তখন আমার একটা শরীরের মধ্যে ব্যথা
সেই ব্যথা আজ পর্যন্ত রয়ে গেছে। হযরতে জিবরাইল যখন নবীকে বললেন নবী, সমস্ত মানুষের জীবন আমি কবজ করব, কিন্তু আপনার জীবনকেও আমি কবজ করব, সমস্ত জীবন মানুষগুলোর কবজ করব। এইবার নবী বললেন, ও ভাই জিবরাইল, তুমি সমস্ত মানুষের জীবন কবজ করবা। জীবন কবজ করা, রূহ কবজ করা এত কঠিন গো আজরাইল, এই কঠিন আযাব আমার উম্মতের তুমি দিও না। হযরতে আজরাইল বলেছিলেন, ওগো নবীজি, না 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 না, আপনাকে আমি সেই কথা দিতে পারলাম না, তবে একটা কথা আপনাকে আমি দিতে পারি। ও নবী, আপনার যে সমস্ত উম্মতেরা, আল্লাহর যে সমস্ত বান্দারা আয়াতুল কুরসি পড়বে প্রত্যেক নামাজের পরে, নামাজের আগে এবং পরে, আমি আজরাইল কথা দিলাম, ও আল্লাহর নবী, আমি আজরাইল কথা দিলাম, ওই সমস্ত বান্দা বান্দির জান আমি এমন ভাবে কবজ করব, এমন ভাবে কবজ করব, যারা শিশু যেমন মায়ের কোলের ভিতরে দুধ পান করতে করতে ঘুমায় যায়, সেইভাবে আমি আজরাইল তার জীবনটাকে কবজ